রূহের জগতের কথা বলছি। সূরা আল ইমরানের 81-82 নম্বর আয়াতের মধ্যে আমার নবীজির শান, আমার নবীজির মান অন্য অন্য নবীদের চাইতে কত, এই জন্য রূহের জগতে 2,24,000 নবী রাসূল ডেকে আল্লাহ পাক মিটিং ডাকলেন। وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قُلْنَا سُبْحَانَ اللَّهِ। যখন আল্লাহ পাক আদম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এই দুনিয়ার ধরনে আসবেন, এর আগ মুহূর্তেই আল্লাহ পাক রূহের জগতে 2,24,000 নবী রাসূলদেরকে ডেকে নিয়ে মিটিং করলেন। আল্লাহ পাক বলেন, ও নবীগণের রূহেরা, তোমাদের কিতাব ও হিকমত দিয়ে আমি দুনিয়ায় পাঠাবো, দুনিয়ায় প্রেরণ করব। তোমাদের কিতাব ও হিকমত দিয়ে দুনিয়ায় পাঠাবো। দুনিয়ায় পাঠানোর পরে এই যে আমার মহান রাসূল রাহমাতুল লিল আলামিন নবীজি যাবেন, যাবার পরে তোমাদের কিতাব ও হিকমতের সত্যতা প্রকাশ করবেন। অবশ্যই আমার নবীজির প্রতি তোমরা ঈমান আনবে, অবশ্যই আমার নবীজির কথা বলবে, অবশ্যই আমার নবীজির পাশে থাকবে। আল্লাহু আকবার। যত নবী রাসূলগণ এই দুনিয়ায় বানানো এসেছেন, সমস্ত নবী রাসূলদেরকে কিতাব দেওয়া হয়েছে। 104খানা কিতাব এই দুনিয়াতে এসেছে। 104খানা কিতাব এসেছে, পক্ষান্তরে কম বা বেশি। তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন আমরা সবাই জানি। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ এই দুনিয়ার ধরাধামে এসেছে, যাদেরকে কিতাব দিয়েছে, সমস্ত নবীগণদের ওই কিতাবের মধ্যে লেখা ছিল ইয়াতিম মিন বাদি ইসমুহু আহমদ। নবীজির নাম আসমানে আহমদ কিতাবে এসেছে ইয়াতিম মিন বাদি ইসমুহু আহমদ। নবীজি এই জমিনে আসার সঙ্গে সঙ্গে নবীজির নাম হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।